সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি যে মুখপাত্র খুঁজছেন আওয়ামী লীগ। এখন মুখপাত্র খুঁজছেন আওয়ামী লীগ, এটা কেন? গত 24-এর 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুতি হয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন। ছাত্র জনতারা শেখ হাসিনার বিপক্ষে চলে গেছেন এবং শেখ হাসিনার নাম নিলেই এখানে সেখানে বিভিন্ন মিটিং মিছিল বের হয়ে যায়। যদি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে যদি কোনো খবর প্রচার করা হয় যে আওয়ামী লীগের সমাবেশ ডাকা হয়েছে, আওয়ামী লীগের হরতাল ডাকা হয়েছে, তখনই প্রত্যেকটা দলের নেতাকর্মীদের মাথা নষ্ট হয়ে যায় যে রাস্তাঘাটে নেমে পড়ে লাঠিসোঁটা নিয়ে। এবং শেখ হাসিনার কোনো কর্মী এবং শেখ হাসিনার আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে রাস্তাঘাটে বের হতে না পারে। এখন এই পরিস্থিতি দেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন কি করবেন? এখন আওয়ামী লীগের নেতাকর্মী অনেকেই পালিয়ে গেছে, আবার যারা যারা বাংলাদেশে ছিল তারা আটক হয়ে গ্রেপ্তার হয়ে জেল হাজতে তারা কারাবন্দী অবস্থায় জীবনযাপন করিতেছে। আর শেখ হাসিনা ভারতে পালিয়েছে। ভারতে এমন একটি স্থানে রাখা হয়েছে, একমাত্র তার ছোট বোন শেখ রেহানাই তার সাথে হয়তো দেখা করতে পারে, এছাড়া অন্য কেউ তার সাথে দেখা করার সুযোগ সুবিধা নেই। কোনো নেতা কর্মীও তার সাথে দেখা করতে পারতেছেন না। এখন শেখ হাসিনার তো জনপ্রিয়তা অনেক। এখন শেখ হাসিনার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও শেখ হাসিনা দেশে আসতে পারতেছেন না এবং শেখ হাসিনার যে আওয়ামী লীগের একটা বড় দল, সেই দলটাও সে গুছিয়ে নিতে পারতেছেন না। এখন আওয়ামী লীগ দেশে নাই, সেই মুহূর্তে বিএনপি এবং জামায়াত ইসলামের একটা দুটি দলই দেশে আছে বড় ধরনের। এই দুটি দলের মধ্যে এখন সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। আবার ছাত্র নেতা যারা ছিলেন তারাও আরেকটি নতুন দল গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং দল গঠন করেও ফেলেছেন। এখন শেখ হাসিনার দল আওয়ামী লীগ যে সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, এটাও তো নিশ্চিত হওয়া যাচ্ছে না যে শেখ হাসিনার দল আওয়ামী লীগে আবার সংযুক্ত হতে পারবেন। এই মুহূর্তে আওয়ামী লীগটাকে কে ধরে রাখবে এমন একটি প্রধান খুঁজে বেড়াচ্ছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা। যে এখন আওয়ামী লীগের প্রধান কে হবেন, এটা শেখ হাসিনা যাওয়ার পর থেকেই অনেক আলোচনা সমালোচনা হয়েছিলেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান আওয়ামী লীগের হাল ধরবেন, এর সাথে আইবি রহমান হাল ধরবেন, এই ধরনের অনেক কথাই উঠেছে। যাই আওয়ামী লীগের নাম নিয়েছে তারই অবস্থা একেবারে 12টা বেজে গেছে। আওয়ামী লীগের নাম যারা নেবে, এখন এখানে তো নতুন একজন মুখপাত্রের দরকার। সেই নতুন মুখপাত্র কে হবেন? এখন আওয়ামী লীগের জনপ্রিয়তার শীর্ষে আছে শেখ হাসিনা। আমরা এখন দেখে আসি আওয়ামী লীগের নতুন মুখপাত্র নিয়ে তারা কি বলছেন। আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুতির পর দেশ ত্যাগ করেছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। দলটির শীর্ষ নেতাদের অধিকাংশই এখন দেশান্তরী। আর যারা দেশে আসেন তাদের অনেকেই কারারন্তিল, আবার অনেকেই বাইরে থাকলেও প্রকাশ্যে আসতে চাইছেন না। পরিস্থিতি বিবেচনায় 5 আগস্টের পর থেকে এরকম অনলাইনে কার্যক্রম চালিয়ে আসছে দলটি। মাঝে মাঝে দলীয় প্রধান শেখ হাসিনার অডিও বার্তা সামনে আসছে, কিন্তু সংশ্লিষ্টরা বলছেন জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে বার্তা পাঠানোর জন্য দলটির একজন মুখপাত্র এখন জরুরি। আর সে কারণে বিতর্কিত নন, কিন্তু জনসম্পৃক্ততা আছে এমন একজনকে খুঁজছেন শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকালে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা এ তথ্য জানিয়েছেন, যার সঙ্গে শেখ হাসিনা ও শেখ রেহানার পারিবারিকভাবে যোগাযোগ আছে। ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস, নিরাপদ বসবাস সহ সব সুযোগ সুবিধাই দিয়েছে। প্রতিবেশী দেশটিতে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীও অবস্থান করছেন, কিন্তু এখন পর্যন্ত বোন শেখ রেহানা ছাড়া দ্বিতীয় কেউ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা পাননি। শীঘ্রই অন্য কারো শেখ হাসিনার দেখা হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করেন এই রাজনীতিক। নাম না প্রকাশের শর্তে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, শেখ হাসিনাকে ছাড়া অন্য কাউকে এই মুহূর্তে দলের নেতৃত্ব বা কর্তৃত্ব মেনে নেবেন না নেতাকর্মীরা। সেই বাস্তবতা থেকেই আপাতত একজন মুখপাত্র করছেন দলীয় প্রধান। মূলত শেখ হাসিনার বার্তাই মুখপাত্রের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। এক্ষেত্রে বাংলাদেশে অবস্থান করছেন বিতর্কিত নন, আবার দলীয় নেতাদের সঙ্গে সম্পৃক্ততাও আছে এমন কাউকে বিবেচনা করা যেতে পারে।
সম্মানিত দর্শক, তো আপনারা বুঝতে পেরেছেন, জনপ্রিয় পত্রিকা বাংলা ট্রিবিউনের একটা প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছেন যে শেখ হাসিনা তো এখন দেশে আসতেই পারতেছেন না। এখন শেখ হাসিনা দেশে না আসলে আওয়ামী লীগের হালটা কে ধরবেন? আওয়ামী লীগের হাল ধরার জন্যই একজন মুখপাত্রের খোঁজ নিচ্ছেন। মুখপাত্র যদি পাওয়া যায় তাহলে শেখ হাসিনার দল আওয়ামী লীগ আবার নতুন করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, এছাড়া সম্ভব নয়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।